ধরুন আপনাকে দুইটা কেস দিলাম। প্রথম কেসটা এরকম যে আপনাকে মাঠের এ প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে পৌঁছাতে হবে, এবং দ্বিতীয় কেসটা এরকম আপনার পিঠের উপর 10 কেজির একটা বস্তা তুলে দেওয়া হবে, তারপর বলা হবে মাঠের এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছান। তো সিম্পলি সাধারণ জ্ঞানে আমরা বুঝতে পারছি যে মাঠের এ প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে যখন আমার পিঠে 10 কেজির বস্তা আছে, তখন আমি অপর প্রান্তে পৌঁছাতে অনেক বেশি হ্যাসেল ফিল করব, অনেক বেশি ফ্রিকশন ক্রিয়েট হবে, অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি আনইজি সিচুয়েশন ক্রিয়েট হবে। অপরদিকে যখন আমরা দেখলাম যে ফ্রিলি মাঠের এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাচ্ছি, তখন খুব সহজেই কিন্তু পৌঁছাতে পারবো। সো নেগেটিভ ইমোশনটা আমাদের মধ্যে ঠিক এভাবেই কাজ করে। এখন কথা হচ্ছে নেগেটিভ ইমোশনটা কি? নেগেটিভ ইমোশনটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বিষয়বস্তুর প্রতি ক্রোধ থাকা বা রাগ থাকা অথবা জেদ থাকা। এই যে ক্রোধ, রাগ, জেদ, এগুলোই হচ্ছে এক একটা নেগেটিভ ইমোশন। সো নেগেটিভ ইমোশন যখন আমাদের মধ্যে থাকে কোনো বিষয়ের প্রতি অথবা কোনো ব্যক্তির প্রতি, তখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে এইসব নেগেটিভ ইমোশন দ্বারা অনেকভাবে বাধাপ্রাপ্ত হই। এখানে এক্সাম্পল হিসেবে মিস্টার ডন সামদানি বলেছেন, সাপোজ মনে করুন আপনি আপনার ক্লাসে দারুণ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনেক ভালো প্রিপারেশন নিলেন, এবং আপনি ক্লাসে যখন প্রেজেন্টেশন শুরু করবেন এবং আপনার মনে অনেক সুন্দর একটা ইচ্ছে যে আজকে প্রেজেন্টেশনটাতে আপনি সেরা হবেন, ঠিক সেইভাবেই আপনি প্রেজেন্টেশনটা শুরুও করলেন। ঠিক এমন সময় ক্লাসরুমের ভেতরে দেখা গেল আপনার কোন একটা ক্লাসমেট অথবা একটা ফ্রেন্ড, যার প্রতি কিনা আপনার কোন একটা ঝামেলা হয়েছিল অথবা মন ধরাধরি হয়েছিল, সে ওই রুমে প্রবেশ করলো। তখন তাকে দেখে আপনার মেজাজটা খারাপ হয়ে গেল, আপনার মুড অফ হয়ে গেল, এন্ড তখন আপনি আপনার যত সুন্দর প্রিপারেশন নিয়ে এসেছিলেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য, সেই প্রেজেন্টেশনটা আপনি আর দিতে পারলেন না। আপনার প্রেজেন্টেশনটা অনেক খারাপ হলো, অনেক বোরিং হলো, জাস্ট বিকজ অফ ওই ব্যক্তির প্রতি নেগেটিভ ইমোশন থাকার জন্য। সো বুঝতে পারছি আমরা নেগেটিভ ইমোশনটা কিভাবে আমাদের ক্ষতি করে। নেগেটিভ ইমোশনটা কিন্তু যার প্রতি আছে বা যে বিষয়ের প্রতি আছে তার কিন্তু একটুও ক্ষতি করে না, ক্ষতিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরই হয়। সুতরাং আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে নেগেটিভ ইমোশনটা আমাদের কতটা ডিস্ট্রয় করে, আমাদের লক্ষ্য অর্জনের পথে কতটা ফ্রিকশন সৃষ্টি করে, কতটা বাধা প্রয়োগ করে। আরো নানান এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝানো সম্ভব, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোঝার বিষয় যে নেগেটিভ ইমোশন আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনের পথে নানানভাবে বাধাগ্রস্ত করে। সুতরাং এটার সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা এরকম যে আমাদেরকে ভুলে যেতে হবে বিষয়টা, বা যে ব্যক্তির প্রতি আমাদের নেগেটিভ ইমোশন হয় তার সাথে সম্পর্ক ঠিক করতে হবে। আদারওয়াইজ লেট ইট গো, পাস্টকে পাস্ট হিসেবে ছেড়ে দিতে হবে, অথবা ক্ষমা করে দিতে হবে, ভুলে যেতে হবে, মাথা থেকে ভ্যানিশ করে দিতে হবে, যাতে করে আমার লক্ষ্য অর্জনের পথে কোনো রকমের বাধা সৃষ্টি না হয়ে দাঁড়ায়। শুধু শুধু 10 কেজি বস্তার মতো কেন আপনি একটা লাগেজ ব্যাগেজ নিয়ে ঘুরবেন? নেগেটিভ ইমোশনটা ঠিক ওই 10 কেজি বস্তার মতো লাগেজ ব্যাগেজ হিসেবে কাজ করে। আপনি তো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ঠিকই আপনার নেগেটিভ ইমোশন নিয়ে, কিন্তু অনেক বেশি দেরি হবে, অনেক বেশি কষ্ট হবে। শুধু শুধু কষ্ট করার কি প্রয়োজন? সুতরাং আমরা চেষ্টা করব নেগেটিভ ইমোশনকে দূর করার, এটাকে লেট ইট গো এইভাবে ছেড়ে দেব, অথবা ফরগিভ মানে ক্ষমা করে দিব, অথবা ভুলে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। থ্যাংক ইউ।